যেগুলো জানার উপর এবং মানার উপর আপনার মুসলমান হওয়াটা নির্ভর করে এবং আপনার ইসলাম বুঝাটা নির্ভর করে যে আপনি সত্যি কি ইসলাম বুঝেন না ইসলাম বুঝেন না, না ইসলামকে আপনি শুধু আনুষ্ঠানিকতা মনে করেছেন। আমি যতদূর জানি অত্র অঞ্চলে ইসলাম শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। আনুষ্ঠানিকতার মধ্যে যখনই কোনো ধর্ম সীমাবদ্ধ হয়ে যায় তখন ওই ধর্মের মৃত্যুর জন্য, ওই চিন্তার ধ্বংসের জন্য, ওই আদর্শের ধ্বংসের জন্য আর কোনো কিছুর প্রয়োজন বাকি থাকে না। আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হওয়া বলতে, যেমন হিন্দু ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে হিন্দু ধর্মকে দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। দৈনিক কোনো কাজ থাকবে না, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ওই ধর্মের কোনো ভূমিকা থাকবে না, নামকাওয়াস্তে কিছু অনুষ্ঠান ব্যতীত। তখন ওই ধর্মের ধ্বংস হওয়ার জন্য আর কিছুও বাকি থাকবে না। খ্রিস্টান ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে ক্রিসমাস ডে, বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, মৃত্যুদিন, এই জাতীয় কিছু দিবস ব্যতীত ওই ধর্মের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো অবস্থান বাকি না থাকাটাই ওই ধর্মের মৃত্যুর জন্য যথেষ্ট। ঠিক তেমনই আপনার এই হাজারাপুকুর শিরোইল কলোনিতে যদি ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে বরাতে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু শবে মেরাজে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু ঈদে মিলাদুন্নবীতে, ইসলাম ধর্ম পালিত হয় শুধু 10ই মুহররমের তাজিয়া মিছিলের দিন, তাহলে এই কলোনি থেকে ইসলাম ধর্মের মৃত্যু বরণ করতে আর কিছু বাকি নেই। ওই অনুষ্ঠানগুলোই যথেষ্ট। কেননা ইসলাম একটি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। ইসলাম হচ্ছে 24 ঘন্টার ধর্ম। ইসলাম হচ্ছে সকাল সন্ধ্যার ধর্ম। ইসলাম হচ্ছে জীবন থেকে মৃত্যু পর্যন্ত পালন করার ধর্ম। ইসলাম হচ্ছে পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় সকল অবস্থায় পালন করার ধর্ম। তাহলে আপনি সেই ধর্মটাকে কি গলা চিপে হত্যা করছেন, নিজের ধ্বংসের রাস্তাকে তৈরি করছেন, না নিজের মুক্তির রাস্তাকে তৈরি করছেন? এটা আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ইসলামের মৌলিক যে আকীদাগুলো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব, তার প্রথম আকীদা হচ্ছে, একটার নাম ঈমান, একটার নাম ইসলাম, আর একটার নাম ইহসান। আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে।